কোনটা সেল আসছে আজকে? এই যে ফার্স্টের যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এই যে এটা সেল আসছে আজকে। একটাই দেখেন দিছে $2.64। তো আপনি যখন আপলোড করতেছেন তখন তো আপনি কোনো প্রাইস দিচ্ছেন না, তাই না? না না না, এখানে আপনি কোনো প্রাইস দিচ্ছেন না, তাহলে এরা এই রয়্যালিটিটা কিভাবে নির্ধারণ করে? সাবস্ক্রিপশন কিনে আর যারা সরাসরি কাস্টমলি কিনে, বুঝছেন? যেমন ধরেন এই যে এই দুইটা ছবি, এই যে এখানে দেখছেন এই যে লাইসেন্স সোল্ড, এখানে কিন্তু কাস্টম লেখা আছে, তাই না? মানে এইটা হলো সে সাবস্ক্রিপশন কিনে নাই, সরাসরি সে কিনছে ছবিটা, এর জন্য সরাসরি অনেক মানে ডলার দিয়ে কিনছে, তার বিনিময়ে আমাকে $2.64 সে আমাকে পে করছে। আচ্ছা, নিচের দিকে যান দেখি। হ্যাঁ, নিচের ছবিগুলোও কিন্তু সেম। আর তারপরে যদি একটু নিচে আসি তাহলে দেখেন এই যে এইগুলা, এই যে দেখছেন সাবস্ক্রিপশন কিনা, তার মানে এই লোকটা কি করছে, মান্থলি সাবস্ক্রিপশন কিনছে, ইয়ারলি সাবস্ক্রিপশন কিনছে। কেনার পরে সেই ইচ্ছা মতো ওই এক মাসে যত খুশি ডাউনলোড করে নিছে, পরবর্তীতে ওই অ্যাডোবি যে স্টক সাইটটা আমাকে তার থেকে কিছু কমিশন দিছে। এই যে কিছু সাবস্ক্রিপশন, কিছু কাস্টমলি, মানে এরকম আর কি। এই যে ম্যাক্সিমাম ডিজাইন গুলাই কিন্তু তো স্টক সাইটের ভিতর সবচাইতে বর্তমানে মানে অ্যাডোবি স্টকে আর কি এটা বেশি দিচ্ছে। তাহলে আপনি এই রিলিজ অপশনটা বুঝতে পারতেছেন না, এই তো? হ্যাঁ সঠিক। তো খেয়াল করেন এখানে এটা তো ডেমো আইডি, জাস্ট আমি শেখানোর জন্য তৈরি করা। তো এখানে মানে অনেক ধরনের লিগ্যাল ইলিগ্যাল সাবমিট করে আমি টেস্ট করতেছি। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, আপনার ধরেন এখানে নট অ্যাকসেপ্টেড, এই যে এখানে যেটা দেখতেছেন নট অ্যাকসেপ্টেড, এটা কেন আসলো বলেন তো? অ্যাকসেপ্ট হয় নাই কেন? না না, এটা অ্যাকসেপ্ট হয় নাই, মানে ওরা গ্রহণ করে নাই। হ্যাঁ, কেন হয় নাই বলেন? এটা ওই কোনো কিছু মিসিং হয়েছে হয়তো, বা মিসিং, এই যে লিখেই দিছে ওরা মিসিং জেনারেটিভ এআই ফ্ল্যাগ। তার মানে আমি যখন সাবমিট করছি, আমি এটা যে এআই দিয়ে তৈরি করছি ওই অপশনটা সিলেক্ট করি নাই। ক্লিয়ার? মানে আমি ডিক্লেয়ার করি নাই যে আমি এটা এআই দিয়ে তৈরি করছি, এর জন্য এটা সাথে সাথে ডিক্লাইন হয়ে গেছে। ক্লিয়ার? হ্যাঁ বুঝতে পারছি। ওখানে এআই দিয়ে তৈরি থাকলে এআই এর একটা অপশন আছে, হ্যাঁ ওটা সিলেক্ট করতে হবে। যেমন এগুলি সবগুলিতে সিলেক্ট করা। ক্লিয়ার? হ্যাঁ। তাইলে নতুন আইডি হিসাবে ওরা ওই 8 এ ধরে রাখছে, আর কিছু জায়গায় ধরে রাখছে ওই যে ট্যাক্স সাবমিট করতে হবে, ট্যাক্স ইনফরমেশন গুলো সাবমিট করতে হবে, এই জন্য ধরে রাখছে। ক্লিয়ার? হ্যাঁ। এখন এখানে একটা বিষয় খেয়াল করেন, এখন এই যে ইমেজটা এটা কিন্তু রিমাইন্ডারে যায় নাই, খেয়াল করছেন? বা নট অ্যাকসেপ্টেডে যায় নাই। কেন যায় নাই বলেন? এটা এআই দিয়েই তৈরি করা, ঠিক আছে, এবং এআই ডিক্লেয়ার করা, কিন্তু এখানে কিন্তু একজন মডেল আছে, খেয়াল করছেন? হ্যাঁ মডেল আছে। হ্যাঁ, তো এটা একটা সময় এটা ইয়েতে চলে যাবে, এই রিমাইন্ডারে চলে যাবে। বুঝাইতে পারছি আমি? কেন ভাই রিমাইন্ডারে এটা যাবে কেন? এটা রিমাইন্ডারে যাবে কারণ এখানে একজন মডেল শো করতেছে, ঠিক আছে? এখন এই মডেলটা তো আপনার না, এই মডেলটা এআই দিয়ে জেনারেট করা না? হ্যাঁ, এআই দিয়ে জেনারেট করা, বাট আপনার এখানে মডেল ডিক্লেয়ার করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? আসলে বুঝতে পারছি, মডেল নিয়ে কখনো কাজ করিনি তো। হ্যাঁ, এটাই হচ্ছে তখন এই রিলিজ অপশনে যেতে হবে আপনাকে, যেমন ক্রিয়েট এ রিলিজ, ঠিক আছে? হ্যাঁ, দেখেন ক্রিয়েট এ রিলিজে ক্লিক করলাম। আর হাউ ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট এ রিলিজ, আপনি কিভাবে রিলিজ তৈরি করতে চাচ্ছেন? ইউজ অ্যাডোব সাইন দিয়ে আপনি তৈরি করতে পারেন। বাল্ক আপলোড স্ক্যান রিলিজেস, মানে কি সাবমিট আপ টু 100 রিলিজ এট এ টাইম, মানে 100 রিলিজ আপলোড করেও আপনি এই কাজটা করতে পারেন। ক্লিয়ার? তো সেটাতে না গিয়ে আমরা এটাতে যাই। তাহলে এখানে কি করতে হবে? এখানে ফার্স্ট নেম লিখতে হবে, লাস্ট নেম লিখতে হবে। তো এখন দেখাইতে গেলে তো আইডিটা যাবে ভ্যানিশ হয়ে, যাক সমস্যা নাই, ঠিক আছে? তাইলে আমি এখানে লিখলাম ভাই, এটা দিয়ে টেস্ট করতেছিলাম। তা আমি এখানে লিখলাম ভাই শিপন, ঠিক আছে? যে ফার্স্ট নেম ভাই, লাস্ট নেম শিপন। আপনারা আবার এভাবে লিখেন না। আচ্ছা, মানে আপনারা আপনাদের নামই লিখবেন। এখানে আবার দুইটা অপশন খেয়াল করেন, একটা হচ্ছে প্রপার্টি রিলিজ আর একটা হচ্ছে মডেল রিলিজ। প্রপার্টি রিলিজ আর মডেল রিলিজ একটু ভিন্ন বিষয়। মানে আপনার কাছে যখন প্রপার্টি
আপনাকে এখানে মেসেজ দিবে যে তোমার এই ছবিটা এই কারণে কি বলে রিভিউতে গেছে, কি কারণে মডেল রিলিজের কারণে গেছে, তখন আপনি মডেল রিলিজ সাবমিট করবেন। আবার যদি বলে যে প্রপার্টি রিলিজের কারণে গেছে, তখন আপনি প্রপার্টি রিলিজ সাবমিট করবেন। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। তাহলে আমি মডেল রিলিজে গেলাম। এখন অ্যাটাচ এ মডেল পোর্ট্রেট। এখন এখানে সাপোজ এটা যেই ছবিটা আমরা এই যে ছবিটা এখন কোনটা দিছি আমার তো খেয়াল নাই, তাই না? হ্যাঁ দুইটা ছবি দেখতেছি আমরা এখানে। তো কি প্রাইস ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ, তো ওই মডেলটা ছবিটা আপলোড করে দিয়ে এটার ইনফরমেশন গুলো দিয়ে সাবমিট করতে হবে। ইভেন আপনি যে আপনার ছবি সেল করতে পারেন সেটা কি জানেন? হ্যাঁ এটা জানি, বাট ওই কিন্তু এইগুলা কেন মানে রিলিজ করা লাগবে না, এটা আপনার ছবি যখন আপনি সেল করবেন তখন অবশ্যই মডেল রিলিজ সাবমিট করতে হবে। ক্লিয়ার? জি। এখন আমার এটা তো ফেক আইডি, আমার ছবি দিয়ে দেখাইলে আবার কোন বিপদে পড়ি। আচ্ছা আমি যে কোনো একটা ছবি আমি নিয়ে আসি। আচ্ছা মডেল আমাদের তো ফেক আইডি, আমরা মডেল হিসাবে দাদারে আপলোড করে দেখি। আচ্ছা জান, আমরা এটাই সাবমিট করব, ঠিক আছে? আমি এটা ডাউনলোড করে নিলাম। আমরা দেখি এই মডেলটাকে অ্যাপ্রুভ করাইতে পারি কিনা। আমি জানি এই আইডি ব্যান্ড খেয়ে যাবে কনফার্ম, তার কারণ হচ্ছে আমরা এটা টেস্ট আইডি টেস্ট করতেছি। তাই অ্যাটাচ এ মডেল পোর্ট্রেট, তাই না? জি। আমাদের সাইজটা কি ঠিক আছে? হ্যাঁ আপ স্কেল করে সরাসরি আপলোড করে দিই। এরপরে তো আপনি আর কোনো কাজ করেন না, তাই না? না না, এরপরে আর কোনো কাজ নাই, এরপরে শুধু ট্যাগ টাইটেল ইউজ করে সরাসরি আপলোড করা। তাহলে আমরা মনে করতেছি অ্যাটাচ মডেল পোর্ট্রেট, ঠিক আছে? আমরা মডেল পোর্ট্রেটে ওনারে দিয়ে দিলাম। তারপরে রিলিজ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিব এখান থেকে। অ্যাড এ কাস্টম মেসেজ, এটা কি লিখছে? অ্যাড ইনফরমেশন অ্যাবাউট দ্য ফটো অর ভিডিও শুট, ডেট অফ ফটো অর ভিডিও শুট, মানে আপনি কবে ফটোটা নিছেন সেটার তারিখ দিতে হবে। আমি কি বোঝাইতে পারছি? তো এখানে তো আমি জাস্ট বোঝানোর জন্য একটা ছবি দিয়ে আপনাদেরকে শো করতেছি, কিন্তু এখানে মানে আপনি যেই মডেলের ছবি দিচ্ছেন ওই মডেলের কি বলে ফটোশুটের বার্থটা এখানে দিতে হবে। বুঝাইতে পারছি? যেমন এআই ইমেজের ক্ষেত্রে অনেক সময় এই ধরনের মডেল রিলিজ প্রবলেমে পড়বেন আপনারা। মানে সেখানে যদি একটা মডেল শো করে, পুরুষ হোক আর মেয়ে হোক, তখন আপনাকে ফটোশুটের একটা ডেট এখানে দিতে হবে। ক্লিয়ার? তো সাপোজ আমি একটা দিয়ে দিলাম রিসেন্ট ডেটেই, মনে করেন 10, এখানে 2024 মার্চ মাস তো পার হয়ে গেছে না? তো ঠিক আছে, আমি ফেব্রুয়ারি দিলাম, 2023 দিয়ে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, আর সব ওকে। রিভিউ রিকোয়েস্ট, এই যে এখানে একটা ইমেইল অ্যাড্রেস দিতে হবে। তা আপনি ইমেইল অ্যাড্রেস কোনটা দিবেন? নিশ্চয়ই আপনারটা। এই যে ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। ক্লিয়ার? সবকিছু ওকে। আমরা মডেল দিছি, ইমেইল অ্যাড্রেস দিছি, তাইলে রিকোয়েস্ট রিভিউ আমরা সেন্ড রিকোয়েস্টে দিয়ে দিলাম। চলে গেছে সেন্ড রিকোয়েস্টে, ইউর রিলিজ হ্যাজ বিন সেন্ড টু দিস মেইল অ্যাড্রেস। ঠিক আছে, তাহলে আমরা এবার কি করব? মেইল অ্যাড্রেসে যাব। এই যে চলে আসছে সিগনেচার রিকোয়ার্ড। তার মানে কি? ওখানে আমরা সিগনেচার দেওয়ার অপশন পাইনি, এখান থেকে সিগনেচার দিতে হবে। রিভিউ অ্যান্ড সাইন, এই অবস্থায় এখানে ক্লিক করতে হবে। দেখেন এবার মনোযোগ দিয়ে ঘরগুলো পূরণ করতে হবে। আই হাই অনেক ঝামেলা। কন্টিনিউ। এই যে অ্যাড্রেস, এটা কি চাচ্ছে? ডেট অফ বার্থ কত দিছিলাম মনে আছে? ফেব্রুয়ারির 10 তারিখ 2023। আর জেন্ডার কি হবে? মেইল হবে, তাই না? জেন্ডার মেইল হবে। এটা কি? এটা অপশনাল, এটা দিলে দিলাম, না দিলে নাই। ইস্টার্ন মার্কেট যেগুলো সেগুলো অবশ্যই দিতে হবে। তাহলে এখানে আমাদের এই ঘরগুলো পূরণ করতে হবে। এরপর এখানে অবশ্যই আপনাদের নিজস্ব ইনফরমেশন গুলো দিবেন আপনারা। সিগনেচার এখানে আমরা ড্র করতে পারি, টাইপ করে দিতে পারি। সাপোজ সিগনেচার দিচ্ছি আমি VAISHIPUN, ভাই শিপন। অ্যাপ্লাই, সিগনেচারটি দিয়ে দিলাম। ক্লিক টু সাইন ইনে ক্লিক করতে হবে। ইউ আর অল সেট। এই অবস্থায় আপনাদেরকে ডাউনলোড এ কপি, এখানে ক্লিক করে আপনারা একটি কপি ডাউনলোড করে রাখতে পারেন।
যেটি পরবর্তীতে আপনারা অন্যান্য মার্কেট প্লেসও আপলোড করতে পারবেন। তাহলে আমরা এবার যদি এখানে এসে রিফ্রেশ দেই, লক্ষ্য করুন পেন্ডিং ইউর সিগনেচার, রিসেন্ড অ্যান্ড ইমেইল। আমরা রিসেন্ড অ্যান্ড মেইলে ক্লিক করলাম, দেখি কেন পেন্ডিং হয়ে আছে। তাহলে আমরা যদি এখানে যাই, রিমাইন্ডার, ক্লিক হেয়ার টু রিভিউ অ্যান্ড সাইন মডেল রিলিজ। সাইনের কারণে আমাদের পেন্ডিং হয়ে আছে। লক্ষ্য করুন এখানে গুগল থেকে সরাসরি ধরে নিয়েছিল, আমি সেটি ডিলিট করে দিলাম। অ্যাপ্লাই, ক্লিক টু সাইন। আই থিঙ্ক নাও ডান। ডাউনলোড এ কপি, আমরা এখান থেকে একটি কপি ডাউনলোড করে রাখতে পারি। তো এই অবস্থায় আমরা যদি এই যে দেখেন, এবার যদি আমরা এখানে রিফ্রেশ দেই, ডান। এই যে দেখেন আমরা ইলন মাস্কের মডেল হিসাবে আপলোড করে ফেলছি। ফাইনালি বলছি, আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই শিপন স্টাডি করছেন। তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। এবং আরও বলছি, আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে, তার উপরে একটি প্লেলিস্ট 150+ লাইভ ক্লাসের, অর্থাৎ 150-এর উপরে লাইভ ক্লাসের একটি প্লেলিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন, যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন। ধন্যবাদ।